আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, কখনো কি এমন হয়েছে আপনি অনেক পড়েছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে করতে পারছেন না, অথবা কারো কথা মনে করতে চাচ্ছেন কিন্তু বারবার ভুলে যাচ্ছেন? আজকের এই ভিডিওটি তাহলে আপনার জন্য। জানেন কি, স্মরণ শক্তি এবং জ্ঞান এ দুটো জিনিসে আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অপূর্ব নিয়ামত। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন কিভাবে এই জ্ঞান ও স্মরণ শক্তি বৃদ্ধি করা যায়। আজ আমরা জানবো কোরআনের সেই অমূল্য আয়াত, যে আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট লাঘব হয়েছিল। জানবো এমন একটি ছোট দোয়া যা নিয়মিত পাঠ করলে আপনার এবং আপনার সন্তানের স্মরণ শক্তি হবে প্রখর ইনশাআল্লাহ। আপনি যদি ছাত্র হন, শিক্ষক হন বা যে কেউ, এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। স্মরণ শক্তি এবং জ্ঞান কিভাবে আনা যায় সেটা আল্লাহ তাআলা নিজেই আমাদের শিখিয়েছেন কোরআনের সূরা আল কিয়ামায়। আয়াতটি হলো, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। অর্থাৎ আপনি তাড়াহুড়া করে আপনার জিহ্বা নাড়াবেন না। এই সংরক্ষণ এবং তেলাওয়াত আমাদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য কষ্ট পেতেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করে তাকে প্রশান্তি দেন। তখন তিনি বুঝে যান জ্ঞান অর্জনের জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ ভরসা। এরপর আরো একটি গুরুত্বপূর্ণ দোয়া তিনি আমাদের শিখিয়েছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে জ্ঞান বৃদ্ধি দিন। বন্ধুরা, চলুন আমরা এই দোয়াটি নিয়মিত পড়ি এবং আমাদের সন্তানদেরও শেখাই। বিশ্বাস রাখুন, কোরআনের এই ছোট দোয়াটির মধ্যে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থ্রটস অফ মুস্তাফা, যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে আসি এমন ছুঁয়ে যাওয়া ইসলামিক কন্টেন্ট। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, জ্ঞানী হন এবং অন্যকে জ্ঞান শেয়ার করুন।